আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখানে আমি হলুদ দিয়ে দিব, লবণ দিয়ে দিলাম। হলুদ লবণ দিয়ে হাত দিয়ে এটা মেখে নেব। একটু মরিচের গুঁড়া দিয়ে দিব। হাত দিয়ে মেখে এটা আমি তেলে ভেজে নেব। এই যে এটা আমি হাত দিয়ে মেখে নিলাম। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব। তেল দিয়ে দিলাম। এখন আমি মাছগুলি দিয়ে দেব। মাছগুলি দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব, লাল করে। এখন আমি মাছগুলি উল্টিয়ে দিব। এই যে আমি মাছগুলি উল্টে দিচ্ছি। আমি এখন মাছগুলি উঠিয়ে নেব। এই যে আমি মাছগুলি উঠিয়ে নিলাম। এখন আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে আমি হালকা ভেজে নেব। এখন আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। এই যে আমার পেঁয়াজটা ভাজা শেষ। এখন আমি সব মশলাগুলি দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিব। মরিচের গুঁড়া দিব। রসুন বাটা দিব। আদা বাটা দিব। জিরা বাটা দিব। সব কিছু দিয়ে দিলাম। দিয়ে এটা একটু নেড়ে আমি পানি দিয়ে দিব। এই যে আমি একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এই যে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এই যে আমি আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি ভালোভাবে আলুটা কষিয়ে নেব। আলুটা আমি ভালোভাবে কষিয়ে তারপরে টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে আমি তারপরে আবার ভালোভাবে কষাবো। এখন আমি আর একটু ঢাকনা দিয়ে দিব। এই যে আমি ঢাকনাটা দিয়ে দিলাম আবার। এই যে আমি এখন টমেটো দিয়ে দেব। টমেটো দিয়ে আবার ভালোভাবে এটা আমি কষাবো। এই যে তরকারিটা আমার কষানো শেষ। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দেব। পানিটা দিয়ে দিলাম। এখন একটু নেড়ে আমি ঢাকনা দিয়ে দেব।
এই যে আমি এখন মাছগুলি দিয়ে দিব। মাছগুলি দিয়ে একটু নেড়ে আবার ঢাকনা দিয়ে দিব। এখন আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিব। পানি দিয়ে দিলাম। পানিগুলো দিয়ে এখন আমি চাল দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিব। এখানে আমি একটু সিমের ভর্তা করব। প্রথমে সিম, আলু, কাঁচামরিচ আমি সিদ্ধ করে নেব। এখন একটু পানি দিয়ে দিব। পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি শিলপাটাতে বেটে নিব। এখন আমি একটু লবণ দিয়ে দিব। এখন আমি রসুন দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিব। সব কিছু দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। এই যে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। এখন আমি এই যে তরকারিটা রান্না করলাম। এখন রান্নাটা শেষ করে আমি অন্য কাজ করব। রান্নাটা শেষ করে আমি এখন আমার ছোট মেয়ের জন্য একটু ম্যাগি বানাবো। এখন আমি একটু তেল দিয়ে দিব। এখন আমি ম্যাগি মশলাটা দিয়ে দিব। ম্যাগিটা দিয়ে আমি একটু নেড়ে দেব। আমি এখানে একটু পায়েস রান্না করব। দুধ দিয়ে দিলাম। এখানে আমি তেজপাতা, দারচিনি দিয়ে দিলাম। এলাচ দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নেড়ে দিব। এই যে এখন আমি পোলাও চাল দিয়ে দিব। চালটা দিয়ে দিলাম। পোলাও চাল দিয়ে নাড়তে হবে। এই যে ম্যাগিটা আমি আমার মেয়েকে দিয়ে গেলাম। মেয়েকে ম্যাগিটা দিয়ে আসলাম। এখন আমি পায়েসটা আবার একটু নেড়ে দিব। এই যে আমার পায়েসটা প্রায় হয়ে আসলো। পায়েসটা এদিকে হোক, আমি একটু রুটি বানাবো। রুটির জন্য পানি বসিয়ে দিলাম। এখন আটাটা আমি করে নেব। এই যে আমি রুটির জন্য পানি বসাই দিলাম। এখন আমি আটা দিয়ে দিব। এই যে আমি আটা দিয়ে দিলাম। আটাটা দিয়ে আমি নেড়ে নেব। এই যে আমি আটাটা করে নিলাম। এই যে আমি এখান থেকে তেজপাতা, দারচিনি, এলাচ এগুলি উঠিয়ে নেব। এই যে আমি এগুলি উঠিয়ে নিলাম। এখন আমি স্বাদ মতো চিনি দিয়ে দিব। এই যে আমি চিনিটা দিয়ে দিলাম। এখন আমি গুঁড়া দুধ দিয়ে দেব। 1 চিমটি লবণ দিয়ে দেব। দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। এই যে আমি গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম এগুলি দিয়ে দিব। এগুলি দিয়ে আমি আবার মিশিয়ে নেব নেড়ে। এখন আমি কিছু নারকেল দিয়ে দিব। এই যে আমি নারকেলটা দিয়ে দিলাম। নারকেলটা দিয়ে আবার নেড়ে আমি ভালোভাবে এগুলি মিশিয়ে নেব। এই যে আমি মিশিয়ে নিলাম।
এটা মিশিয়ে আমি রুটিগুলি সেঁকে নেব। এই যে আমি রুটিগুলি বানিয়ে নিলাম। এখন আমি রুটিগুলি সেঁকে নেব। আমি এভাবে সবগুলি রুটি সেঁকে নেব। এই যে আমার পায়েসটা রান্না করা শেষ। এখন আমি চুলাটা অফ করে দিব। এই যে পায়েসটা রান্না করে আমি এখন আমার মেয়েদেরকে দিব। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।